খেলা খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং। আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। মগা বিল্লালের হুগা লাল করে উমর করলো এক অর্জন, লিখলো এক মহাকাব্য খেলতে পারার গর্জন। এই কাব্যে কাকার খাট পারফরমেন্স খেলায় খুশি থাকে তার বউ ববিতা। এই কাব্য থেকে অ্যাডভান্স বলতে চাই এক কবিতা। গটিখুর বিল্লাল এক মগা, তার হুগা ফাটিয়ে লোক বানায় তাকে বগা। গটিখুর ডেইলি পুন মারা খাইতে চাই, তাও পোলাপান মারে তারে ব্যাটকি। অ্যাডভান্স হারাই তো আছে, ডেইলি মারে তার পটকি। এবার মগা বিল্লাল পটকি মারার খাওয়ার বানাতে চায় একটা রেকর্ড। তাকে চিনবে সবাই এক নামে দা হুগা মারা খাওয়ার লর্ড। পারবে কিনা জানি না, উদ্দেশ্য তার একটাই, এভাবে পটকি মারা খেতে খেতে সে মরে যেতে চায়। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবর নতুন নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আমার অডিয়েন্স ভাই বেশি নাই, কিন্তু ভাই যেগুলো আছে সবগুলোই পাগলা, কিন্তু নয়ারা দোগলা। আমার বিপদে আপদে সবসময় তাদের পায়ে পাশে আমাকে মোটিভেট করে অলওয়েজ অ্যাডভান্স আর্মি কমেন্ট করে, ফলে কমেন্ট বক্স যাই বেশে। কথা সেটা না, কথা হচ্ছে এই পাগলা অডিয়েন্স নিয়ে যাই কো যখন তখন নেই অ্যাকশন। এখন জিদ ধরছে উমর এন্ড ফায়ারের ভিডিওতে চাই রিঅ্যাকশন। কমেন্ট বক্স যদি তোমরা একটু চেক দাও, দেখবা এই কমেন্ট দিয়ে কমেন্ট বক্স দিল ভরে। আরে কলিজার ভাই হুমন্দির নাতিরা, ভিডিও এটা 37 মিনিটের এত বড় ভিডিও রিঅ্যাকশন দেই কি করে? রিঅ্যাকশন দিলে 1 ঘন্টার উপর হয়ে যাবে যদি নরমাল ভাবেও সাজাও। পাইছো খালি আমারে যখন মন চাই ইচ্ছা মতো বাজাও। মারো हमको जिंदा मत छोड़ो थाना। টেকনিক্যালি এত বড় ভিডিও রিঅ্যাকশন দেওয়া যাবে না, দিলেও হবে না তেমন ভিউ। তোমরা যেহেতু রিকোয়েস্ট করছো তাই আমি করতে পারি রিভিউ। মুরব্বি আরে ভাই এদের নিয়ে কই যায়, কেমনে বুঝাই ফ্যাক্ট? আচ্ছা শোনো, রিভিউ করব, সাথে যে পার্ট মজার এই পার্টে করব রিঅ্যাক্ট। আবে মজা আएगा না ভিডিও। এখন তো খুশি হই ভাই। যাই হোক, ভিডিওর টাইটেল ছিল সস্তা ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এগেইন। আর বাংলাদেশ যেহেতু রয়েছে সেহেতু থাকবে অবশ্যই নাগিন। বাট দুঃখের বিষয় এই ভিডিওতে কোনো নাগিন পাই নাই চান্স, তাই এই ভিডিওতে ছিল না কোনো নাগিন ডান্স। এই ভিডিওতে তুলে ধরে হাস্যকর ভাবে আইসিসির দুর্নীতি, দেশের দুর্নীতি, ইন্ডিয়ার দুর্নীতি। ডায়লগে আবারও পাখি থাকলেও ছিল না কোনো শুটকি, কিন্তু ব্যাটিং এর মেরে দিছে একদম পটকি। নানিকে নিয়ে ছিল অনেক বেশি অং বং রং। ডায়লগে ভাইরাল নিয়ে কিছু না থাকলেও ছিল অবশ্যই চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। বাংলাদেশ টিম এবং ইন্ডিয়া যায় ফাইনালে। তবে বাংলাদেশ কিভাবে ফাইনালে গেল? বললাম কি আমরা কোনো নেশা? সমীকরণ মেন, সমীকরণ না টেনে এদের থেকে কি ভালো কিছু যাই করা আশা? নামে টাইগার কামে বিলাই। বাংলাদেশ কি কোনো টিম হিসেবে আছে গুনা? তারপরে ভিডিও বানাম ইন্ডিয়া কে হবে উইনার? জানতে হলে দেখতে হবে সস্তা ওয়ার্ল্ড কাপ ওয়ান্স এগেইন। দেখে আসতে পারো কোন দল পাইলো পেইন। ভিডিও কালার গ্রেডিং, ডায়লগ ডেলিভারি এবং ক্যারেক্টার কোনো কিছুই খারাপ হয়নি, বলতে নাই তো বারণ। এক কথায় ভিডিওটা ছিল অসাধারণ। আরে বাল সিরিয়াসলি রিভিউতে তো মজা লাগতেছে না। চলো সরাসরি রিঅ্যাকশনে চলে যাই। রিঅ্যাকশনে মজা পাবে 100%। তার আগে শুনো, আমার সাথে ট্রেডিং করে হাজার হাজার মানুষ তাদের জীবন গুছিয়ে নিচ্ছে, আর তোমরা এখনো বসে আছো। দেখো ট্রেডিংটা মোটামুটি কঠিন, কিন্তু ভালো একটা মানুষের সাথে ট্রেড করতে পারলে ইনকাম করাটা হয়ে যাবে খুব সহজ। আমার হাত ধরে হাজার হাজার মানুষ প্রফিট করতেছে, তাহলে তুমিও আসতে পারো। তবে আমি তোমাকে বলবো যাচাই বাছাই করো, দেখো একটু চোখ কান খোলা রাখো, ইনশাআল্লাহ প্রফিট করতে পারবা। কিন্তু ভালো জায়গায় যায়, উল্টা পাল্টা জায়গায় না। আমাদের এখানে পোলাপান ডেইলি প্রফিট করতেছে, এমনকি লাখ লাখ টাকা প্রফিট করতেছে। কেউ নিজের স্বপ্ন পূরণ করতেছে, কেউ ফ্যামিলির স্বপ্ন পূরণ করতেছে। আমি বলবো তোমাকে বেশি লুপ করতে হবে না, তুমি আগে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। জয়েন করে নিজে দেখো, যাচাই বাছাই করো, সবকিছু ঠিকঠাক থাকলেই চলে আসো আমাদের ভিআইপি তে, প্রিমিয়াম গ্রুপে বা কম্পাউন্ডিং গ্রুপে। যে কোনো গ্রুপে আসতে পারো, আইসা ইনকাম করতে পারো। যদি দেখো আমাদের সার্ভিস ভালো না, তাহলে তুমি সুন্দর করে লিভও নিতে পারো। তোমাকে কোনো দরাবাদা করে আটকে রাখবে না, কোনো টেকনিক করে, কোনো সিস্টেম ইউজ করে ফ্রি ফায়ারের মতো বন্ডামি সন্ডামি করে তোমাকে আটকে রাখবে না। তোমাকে মুক্ত স্বাধীনতা দিয়ে রাখবে। তাই বলছি আগে যাচাই বাছাই করো। যাচাই বাছাই করার জন্য হলো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবা। যাও এখনই জয়েন করো। জয়েন করছো সবাই? তাহলে চলো ভিডিওতে ফিরে যাই। ওকে গাইস, আমরা চলে আসলাম রিঅ্যাকশনে। আমি ইন্টারেস্টিং পার্টগুলো কাট করে রাখছি, যে পার্টগুলোতে রিঅ্যাক্ট করব, এন্ড যে পার্টগুলো মজাদার, বিশেষ করে যে পার্টে মগা বিলালের হুগা ফাটাই দিছে, মানে টর্চ অফ লেউটার বাইরে পুটকি উদম করে দিছে, এই পার্টে রিঅ্যাক্ট করব। চলো শুরু করা যাক। এজন্যই আমি তো বলে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। বুঝছো? খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ। বাবা তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং। আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন,
পৃষ্ঠা নাম্বার 14। এখন আমার একটা ছন্দ হয়ে যায়, নেশা পানি খেয়ে মগা বিলালের শরীর হয়ে গেছে ঠান্ডা, নুনু এমনি ছিল 2 ইঞ্চি, এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না তার ডান্ডা। এই ডান্ডা ছাড়া সান্ডা খাই শুধু গটি, এর পটকে বরাবর মারার জন্য দাও না কেউ আমাকে লম্বা একটা লাঠি। বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাটজিপিটি দেখে এখনো লিখতেছি। ঠিকই আছে, মগা বিলালের এতটুকুই ক্ষমতা, এতটুকুই ট্যালেন্ট চ্যাটজিপিটির মাধ্যমে লেখালেখি করা। গুগল থেকে এলাইন অনলাইন কপি করে একটু মডিফাই করবা, তারপর লাইন লিখবা, হয়ে যাবে মহাকবি। সবার বুকে থাকবে তোমার ছবি, এবং তুমি দাড়িতে ভিন্ন কাট দিবা, সাথে বাদ রাখবা কেন চুকের পাপড়ি, সাথে তো তোমাকে আব্বা আব্বা করে ঘুরবে হাজার হাজার ছাপড়ি। বুঝলাম না এই ছাপড়ি গুলো যে এভাবে এত ঘনিষ্ঠ হয়ে চলে, মগা বিলালের মুখ থেকে কি আসে না গন্ধ? ও এই ব্যাপার, ছাপড়িদের ছাপড়ি পছন্দ। চলো তারপর কি হয় দেখি। এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদম পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে। রিপোর্টার ভাই আপনাদের দেখেন তো ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা কাহিনী হচ্ছে উমরকে যে 63 জেলায় বয়কট করছে। বুঝতে পারছো? বুঝেছো? বুঝেছো? বুঝো নাই? বুঝো নাই ব্যাপারটা? আচ্ছা দেখো তাহলে বুঝবা। এগুলো কি করতেছো তোমরা? সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। তাহলে আরেক জেলা কি করলো? আরেক জেলা কি দোষ করলো? ও আরেক জেলা তো উমর অন ফায়ারের। এখন তো বাংলাদেশ টিমের বয়কট করতেছে না, বয়কট করতেছে তো উমর রে 63 জেলায়। এই সে মগা বিল্লাল যার হুগালাল। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না? কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই জাঙ্গার কথা মনে আছে? আচ্ছা দেখো, আপনি তো কোনোদিন জাঙ্গিয়া পড়তেনি না। আরে বেডা কিছু একটা কই এত দোষের করে ফেলার লাগে। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয় বাংলা। কেন বলছিল আগামী 24 ঘন্টায় যদি উমর মাফ না চাই, তাহলে উমর 63 জেলায় বয়কট। এটা বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিবে না। ড্যান্ডি হেলাল কিন্তু ভাই সামনে জাঙ্গিয়াই তো, এটা নিয়ে তো কাহিনী করার কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারতাম। এই শার্টটা পাইলো কই থেকে? কি রে উমর কি মগা বিলালের জাঙ্গা চুরির সাথে সাথে শার্টও চুরি করে ফেললো? উমর কাজটা ঠিক করো না। একদমই ঠিক হয় নাই, একদমই ঠিক হয় নাই। তুমি একটা শার্ট চুরি করছো না, চুরি করছো হাজারো ছাত্রীদের ইমোশন, চুরি করছো লাখ টাকা, চুরি করছো হাজারো ছাত্রীদের বিচি দিয়ে গসানো একটা শার্ট। কি যে করলা, কি কাজটা করলা, কি আকামটা করলা, কেমনে পারলা? কোন একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচালাম 5 লাখ টাকা রেকর্ড করবো, রেকর্ড। ও রেকর্ড, মিলিয়ন ভিউজের যে রেকর্ড করে, লিচুর পাতা বিক্রি করে যে রেকর্ড করে, রেকর্ড করবো রেকর্ড। কিরে কোন ব্যাক কলেরা? এই যে কইলো রাখি লিচুর পাতা বিচ্চালাই 1000 টাকা 5000 টাকা, বই একটা বিচ্চালাই 50,000 টাকায়, এরপরে শার্ট একটা বিচ্চালাই 20 টাকায়, তারপরে জাঙ্গি একটা বিচ্চালাই 10 কোটি টাকায়। মূল্যহীন বলে, ভালো একটা চুলের মূল্যহীন বলে কেমনে এই কাজটা কেমনে বল, কেমনে এই কথাটা কইলো কেমনে? আমি তো পাগল হয়ে গেছি। কিরে যে লাইনটা বলছে হেমন হে আমাদের মগা বিলাল রে চিনে না, তোর সব লেউটার বাইরে চিনে না। আরে আমি তো পাগল হয়ে গেছি। কেমনে এত বড় সেলিব্রিটি চিনে না? মিলিয়ন মিলিয়ন ভিউ